আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা দিয়ে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন শুরু করতে যাচ্ছি। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনারা অসংখ্য ব্যস্ততার মধ্যেও আমাদের মতো অবহেলিত জনগোষ্ঠীর ডাকে সাড়া দিয়ে আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন। তো আপনাদেরকে বিশেষ কিছু দেওয়ার নেই, তবে আমাদের বক্তব্যদের পক্ষ থেকে অন্তরস্থল থেকে হৃদয় দিগ্নান ও ভালোবাসা ছাড়া আর কিছু দেওয়ার নেই। তো আপনাদের প্রতি অগাধ ভালোবাসা নিয়ে আজকে আমরা আমাদের এই সংবাদ সম্মেলন শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের যে আজকের সংবাদ সম্মেলন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে বিগত 1-1.5 বছর যাবৎ আমরা প্রায় লক্ষাধিক বাংলাদেশি নাগরিক ইটালি এম্বাসিতে ভিসার জন্য আমাদের ওয়ার্ক পারমিট এবং বিভিন্ন ডকুমেন্ট জমা দিয়ে আমরা ভোগান্তির মধ্যে আছি। তো আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের এই ভোগান্তির কথা, আমাদের দুঃখ দুর্দশার কথা দেশ এবং জাতির কাছে তুলে ধরতে চাই এবং আপনাদের মাধ্যমে সরকারের কানে এই কথাটা পৌঁছাতে চাই। আজকে আমাদের মূল উদ্দেশ্য এটাই। তো এই মুহূর্তে আমাদের একজন ভুক্তভোগী ভাই সর্বপ্রথম বক্তব্য পেশ করবেন। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমি একজন ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী। গত 1.5 বছর যাবৎ পাসপোর্ট এবং আমার ওয়ার্ক পারমিট জমা দেওয়ার পরেও এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাচ্ছি না। ভিসা জটিলতায় আটকে আছি। আজকে আমাদের ভিসা প্রত্যাশী সকল ভাইদের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের দুঃখ স্যারের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে আমি কিছু লিখিত বক্তব্য পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী সহকর্মী ভাইরা, উপস্থিত গণমাধ্যম কর্মী, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের সমাবেশ ও সংবাদ সম্মেলনের মূল বিষয় ইতালি এম্বাসিতে ওয়ার্ক পারমিট জমা দিয়ে দীর্ঘ 1.5 থেকে 2 বছর যাবৎ অপেক্ষার পরও ভিসা না পাওয়া। প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সরকারকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী জর্জে মেলোনিকে। মেলোনি সরকার মানব পাচারকারী মাফিয়াদের বিরুদ্ধে যে কঠিন পদক্ষেপ নিয়েছে সেটার প্রশংসা। আপনারা অবগত আছেন, ইতালি বাংলাদেশ অবস্থিত ইতালি এম্বাসিতে কর্মরত 3 ইতালিয়ানকে এবং 2 বাংলাদেশি মাফিয়াকে ভিসা জালিয়াতির সাথে যুক্ত হেফাজতে নিয়েছে ইতালি সরকার। বাংলাদেশ ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাই ইতালি প্রশাসন এবং ইতালি সরকারকে। ইতালি সরকার মানব পাচারকারী ও ভিসা জালিয়াতির সাথে যে বা যাহারা জড়িত আছে সকলকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করবে এই আশা রাখি। এ বিষয়ে বাংলাদেশ সরকার ও প্রশাসন ইতালি সরকারকে সার্বিক সহযোগিতা করবে। বর্তমান সরকারকে অনুরোধ করব, অতি শীঘ্রই বাংলাদেশে অবস্থানরত ইতালি ভিসা জালিয়াতির সাথে এবং মানব পাচারকারীর সাথে যে বা যাহারা যুক্ত আছেন যাদের সম্পৃক্ততা আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা আরও জানি, বিশ্ব মানবতা দেশ ইতালি ভূমিকা প্রশংসনীয়। আমরা আশা করি ইতালি সরকার মানবিক দিক থেকে বিবেচনা করে আমাদের এই ভিসা জটিলতাকে সমাধান করবে। এই ভিসা জটিলতা দূরকরণের মাধ্যমে বাংলাদেশ এবং ইতালির সম্পর্ক আরও জোরদার হবে। আমরা ইতালির কৃষি উন্নয়নের অংশীদার হতে চাই। আমরা বাংলাদেশিরা ইতালি কৃষি উন্নয়নের ভূমিকা রাখতে চাই। আমরা শ্রম এবং মেধার সততা দ্বারা ইতালি কৃষিক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতর অবস্থানে নিতে চাই। ইতালি কর্মী সংকট দূরকরণে বাংলাদেশের ভূমিকা থাকবে। ইতালি অবৈধ অভিবাসী রোধে দ্রুত সময়ে ভিসা প্রদান করার প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা চাই ইতালি সরকার বাংলাদেশ থেকে সঠিক পথে ভিসার মাধ্যমে কর্মী নেবে। এতে 2 দেশের অর্থনীতি ও শ্রম বাজার সচল থাকবে। 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক শীঘ্রই ঘুরে দাঁড়াবে। ইতালি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে ইতালি সরকারকে পদক্ষেপে সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। উল্লেখযোগ্য, ভিসা জালিয়াতি অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সর্বদা ইতালির পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে। অবৈধ পথে বিদেশি গমন নিরুৎসাহিত করেনি বাংলাদেশ সরকার সকল কার্যক্রম পরিচালনা করবে। এরই ধারাবাহিকতায় বৈধ পথে ইতালি গমনকারীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবে ইতালি এবং বাংলাদেশ সরকার। স্বল্প সময়ে ইতালি ভিসা প্রদানের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করবে ইতালি ইমিগ্রেশন অ্যাম্বাসিডর। বিগত দিনে ভিসা জটিলতা রয়েছে, তা নিরসনে অতি দ্রুত পদক্ষেপ নেবে ইতালি অ্যাম্বাসি এবং ইতালি সরকার।
কে বিনীত অনুরোধ করব অতি শীঘ্রই বিষয় জটিলতা স্থায়ী সমাধান করবেন। আর কালক্ষেপণ না করে অতি সত্বর সকল ভুক্তভোগীকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানিয়ে দিন। সঠিক অরফানেজগুলোতে ভিসা প্রদান করুন। বিশেষভাবে অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, আপনি জাতির গর্ব, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, বিশ্ব আপনাকে শান্তির অগ্রদূত হিসেবে জানে। ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী লাখো পরিবার আপনার সহযোগিতা কামনা করে। জাতির এই সংকটকালে আপনি যেভাবে বাংলাদেশের হাল ধরেছেন, ইতালি ভিসা প্রত্যাশীরাও এই সংকটময় সময়ে আপনাকে চায়। আমরা বিনীতভাবে অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টাকে, আপনি অবশ্যই জরুরি ভিত্তিতে আমাদের এই সমস্যাটাকে দেখবেন এবং ইতালি গভর্নমেন্টের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমাদের ভিসা জটিলতাকে দূর করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।